হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে আমরা দেখব কিভাবে আপনারা আপনাদের কম্পিউটারকে ফাস্ট করবে। যখন আমরা কোনো ডেস্কটপ বা ল্যাপটপ ৬ মাস বা তার থেকেও বেশি ব্যবহার করে থাকি, তখন দেখবেন যে আপনার সেই ল্যাপটপ বা ডেস্কটপটি স্লো হয়ে যায়। আর এই স্লো হওয়ার কারণেই আপনারা অনেকেই এসএসডি ব্যবহার করে থাকেন। অনেকের এসএসডি ব্যবহার করার সামর্থ্য থাকে না। তার জন্যই আজকে আমরা এই ভিডিওটি বানাচ্ছি যে আপনারা কিভাবে আপনাদের সেই ল্যাপটপ বা ডেস্কটপটি ফাস্ট করবেন। তো চলুন আমরা কথা না বাড়িয়ে ক্লাসটি শুরু করি। তো ভিউয়ার্স, প্রথম স্টেপ হচ্ছে আমাদের স্টার্টআপ প্রোগ্রামের অপ্রয়োজনীয় সফটওয়্যারগুলোকে বন্ধ করে রাখা। দেখা যায় যে আপনার কম্পিউটারটি যখন আপনি ওপেন করেন অর্থাৎ রান করেন, তখন একই সাথে অনেকগুলো সফটওয়্যার ওপেন হয়, ফলে আপনার ডেস্কটপ বা ল্যাপটপটি স্লো হয়ে যায়। তাহলে আমাদেরকে ফাস্ট করার জন্য যা করতে হবে, আমরা প্রথমে ডিসপ্লেতে আপনারা দেখেন যে আমি কন্ট্রোল অল্টার এবং ডিলিট বাটন প্রেস করার সাথে সাথে আমাদের একটা ডকুমেন্টস চলে আসছে। তা আপনারা এখানে দেখেন যে আমার সর্বশেষ যে প্রসেসটি সেটা হচ্ছে টাস্ক। তা আমরা কি করব, টাস্ক বারে ক্লিক করব। ক্লিক করলে আমাদের এখানে স্টার্ট আপ একটা প্রোগ্রাম অলরেডি শুরু হয়ে গেছে। তো আমরা দেখেন যে আমার এই যেখানে স্টার্ট আপ প্রোগ্রাম, আমি এখানে আমার যেগুলো আমার অপ্রয়োজনীয় সফটওয়্যার আমি সেগুলো কি করে দিব, ডিসেবল করে দেবো। এটা আমার দরকার নেই, আমি এটা কি করে দিলাম, ডিসেবল করে দিলাম। এখানে আমার স্কাইপ এটাও দরকার নেই, এটাও আমি কি করে দিলাম, ডিসেবল করে দিলাম। এটা আমার ফোন লিঙ্ক, এটা দরকার নেই, এটা আমার ডিসেবল করা আছে। তো আমার বাকি যে সফটওয়্যারগুলো এইগুলো আমার আপাতত এখানে দরকার নেই। আপনার যে যে জিনিসগুলো দরকার নেই, এই যে আমার গ্রাফিক্স কি বলতেছে যে গ্রাফিক্স কমান্ড ইন্টেল, আমার এটাও দরকার নেই, আমি এটা কি করে দিলাম, ডিসেবল করে দিলাম। আমার যেগুলো এই এই সফটওয়্যারগুলো আমার আপাতত আমার স্টার্টআপে কোনো প্রয়োজন নেই। তো আমি কি করে দিলাম, সবগুলো ডিসেবল করে দিলাম। এরপরে আপনারা দ্বিতীয় নম্বর যে স্টেপটি সেটা হচ্ছে ভিজুয়াল ইফেক্ট টার্ন অফ। আপনি সেটা কিভাবে করবেন। তো আমাদের কম্পিউটারগুলোতে ভিজুয়াল ইফেক্ট থাকলে কিন্তু অনেক ভালো দেখায়। তবে আমি বলবো যাদের কম্পিউটারটির র্যাম রোম কম, তারা ভিজুয়াল ইফেক্টটি বন্ধ রাখাই ভালো। বা আপনার যে যাদের কম্পিউটারগুলো অনেক পুরনো হয়ে গেছে, তাদের ভিজুয়াল ইফেক্টগুলো আপনারা বন্ধ রাখবেন। তাহলে আপনাদের যে কম্পিউটারটি রয়েছে সেটি অনেক কি হয়ে যাবে, ফাস্ট হয়ে যাবে পূর্বের তুলনায়। তা আপনারা অতি দ্রুত কাজ করতে পারবেন। তো চলুন আমরা সেই প্রসেসটি দেখে নেই। তো ভিউয়ার্স, আমি আমাদের সেটিংয়ে চলে যাই। সেটিং থেকে আমি এখানে লিখব অ্যাডভান্স সিস্টেম। দেখেন যে আমার অ্যাডভান্স সিস্টেম লেখাতে আমার এটা চলে আসছে। তো আমি এখানে যখনই ক্লিক করব তখন আমার এই অ্যাডভান্স যে সিস্টেমটা এটা আমার এখানে কি করতেছে, শো করতেছে। তো আমাদের এখানে দেখেন যে অ্যাডভান্স থেকে আমি কি করব, পারফরমেন্সে দেখেন যে আমার কি বলছে, ভিজুয়াল ইফেক্ট প্রসেস। তাহলে আমি কি করব, সেটিং এ ক্লিক করব। এখন সেটিং এ ক্লিক করার সাথে সাথে দেখেন যে আমার এখানে যে অ্যানিমেটেড কন্ট্রোল, আমাদের যতগুলো এখানে ভিজুয়াল ইফেক্ট আছে, আমি চাচ্ছি যে আমার এগুলো সবগুলো কি থাকে, বন্ধ থাক। তা আপনারা এইভাবে সবগুলো কি টিক চিহ্ন বন্ধ করে দিবেন। এইভাবে আপনারা আপনার সবগুলো টিক চিহ্ন কি করে নিতে পারবেন, বন্ধ করে নিতে পারবেন। তা এরপরে কি করবেন, অ্যাপ্লাই এর পর কি করবেন, ওকে বাটনে ক্লিক করবেন। তো আমাদের ভিজুয়াল ইফেক্ট এখন অলরেডি বন্ধ হয়ে গেছে। আমাদের তৃতীয় নম্বর স্টেপটি হচ্ছে টেম্পোরারি ফাইল ডিলিট। আমরা যখন কোনো প্রোগ্রাম রান করে থাকি তখন অনেক টেম্পোরারি ফাইল জমা পড়ে তার নিজের কাজ সম্পূর্ণ করার জন্য। আর সেই ফাইলগুলো তখন আমাদের সি ড্রাইভেই জমা হয়। আর ওই কারণেই আমাদের সি ড্রাইভ দেখাবে যে ফুল হয়ে গেছে। এর মূল কারণ হলো টেম্পোরারি ফাইলগুলো সেই সি ড্রাইভ এর জায়গা কি করেছে, দখল করে নিয়েছে। তার জন্য আপনাকে কি করতে হবে, আপনার সেই সি ড্রাইভটি ফরম্যাট দিতে হবে। আপনি যখনই আপনার সেই সি ড্রাইভের টেম্পোরারি ফাইলগুলো ডিলিট করে দিবেন, তখন আপনার
কম্পিউটারটি অনেক ফাস্ট হয়ে যাবে। তো আপনি কিভাবে আপনার সেই সি ড্রাইভ থেকে আপনার টেম্পোরারি ফাইলগুলো ডিলিট করবেন, চলুন আমরা দেখে আসি। তো আপনি কি করবেন, প্রথমে আপনার যে এইখানে আপনার সেটিং এ ঢুকবেন, সেটিং থেকে আপনি যাবেন সিস্টেম, আপনার যে এই যে সিস্টেমে ক্লিক করলে দেখেন আমরা চলে যাব যে স্টোরেজ, আমাদের যে স্টোরেজ জমা হয় সি ড্রাইভ, অর্থাৎ আমাদের সি ড্রাইভের এই যে স্টোরেজ, এটা আমরা কি করে দেবো, বন্ধ করে দেবো। বন্ধ করার পর আমরা নিচে আবার এটা কেটে দিলাম, দিয়ে আমরা চলে যাব কোথায়, রান অপশনে। আমরা এখানে যদি আপনি যদি লেখেন রান আর দিলে দেখেন যে আমাদের রান সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে। বা আপনারা এখান থেকে না করে আপনার সিম্পলি উইন্ডোজ বাটন ধরে আর পেস্ট করলেও আপনার এখানে রান অপশনটি চলে আসবে। তো আমরা কি করব, এখানে আমরা লিখব TEMP লিখে আমরা কি করব, ওকে বাটনে পেস্ট করব। তাহলে আমাদের যে টেম্পোরারি ফাইলগুলো আছে সেগুলো কি হয়ে গেছে, ওপেন হয়ে গেছে। আমরা কি করব, সিম্পলি এখানে কন্ট্রোল এ পেস্ট করব, তাহলে আমাদের দেখবেন যে অলরেডি সবগুলো কি হয়ে গেছে, সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা কি করব, ডিলিট বাটনে পেস্ট করব। দেখেন যে আমাদের এগুলো সবগুলো ডিলিট হয়ে যাবে। এখানে একটা অপশন চাচ্ছে যে আমরা এখানে কি করব, কন্টিনিউ করে দিব। তাহলে দেখেন যে আমার অলরেডি সবগুলো ফাইল ডিলিট হয়ে গেছে। এখানে অনেকগুলো ২-৪টা ফাইল আপনার ডিলিট নাও হতে পারে, এটা সমস্যা নাই। যেগুলো ডিলিট হওয়ার সেগুলো হয়ে গেছে, যেগুলো হচ্ছে না সেগুলো নিয়ে মাথা ব্যথার আমাদের কোনো কারণ নেই। এরপরে আমরা আবার রান অপশনে চলে যাব। তো আমরা কি করব, উইন্ডোজ আর পেস্ট করব, তাহলে আমাদের শর্টকাট চলে আসতেছে। তো আমরা এখানে আবার সিম্পলি কি লিখব, যে আমরা লিখব পার্সেন্টেজ দিয়ে আমরা কি লিখব, পার্সেন্টেজ দিয়ে লিখব যে TEMP, আবার দিয়ে দিব ওখানে পার্সেন্টেজ, আমরা এখানে দিয়ে দিব। এবার পার্সেন্টেজ দিয়ে আমরা কি করব, আবার ওকে বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আবার দেখেন যে আমাদের অনেকগুলো টেম্পোরারি ফাইল চলে আসছে। তা আমরা কি করব, সিম্পলি কন্ট্রোল এ প্রেস করলে আমাদের অলরেডি সবগুলো আবার কি হয়ে যাচ্ছে, পূর্বের নাই সিলেক্ট হয়ে যাচ্ছে। আমরা কি করব, ডিলিট বাটনে প্রেস করব। ডিলিট বাটনে প্রেস করার সাথে সাথে আমাদের টেম্পোরারি ফাইলগুলো কি হচ্ছে, দেখেন এখানে শো করতেছে ডিলিট। তো আমাদের যে ফাইলগুলো ডিলিট হবে না সেগুলো আপনারা নিয়ে মাথা ব্যথা করবেন না। এগুলা ডিলিট দুই একটা হবে না, এটা আমরা জানি। যেগুলো ডিলিট হওয়া সেগুলো অটোমেটিক ডিলিট হয়ে যাবে। এরপরে আমরা দেখেন যে আমাদের প্রসেসটা চলতেই আছে, আমাদের সবগুলো ডিলিট হচ্ছে আস্তে আস্তে ধীরে ধীরে, একটু সময় নিচ্ছে আর কি। তো আপনার সময়টা যতক্ষণ সময় নেবে আপনারা সে পর্যন্ত একটু অপেক্ষা করবেন। এরপরে আমরা তো ভিউয়ার্স, আমাদের অলরেডি অনেকগুলো টেম্পোরারি ফাইল ডিলিট হয়ে গেছে, এগুলো ডিলিট হবে না। তো আমরা এগুলো কি করব, যেগুলো আছে এগুলো বাদ দিয়ে আমরা কেটে দিব। এরপরে আমরা দেখব যে আমাদের চতুর্থ নাম্বার যেটি স্টেপ, সেটা হচ্ছে যে অরিজিনাল অ্যান্টিভাইরাস। আসলে আমরা আমাদের ল্যাপটপ বা ডেস্কটপ আমরা ভাইরাসের হাত থেকে প্রোটেক্ট রাখার জন্য কি করে থাকি, অ্যান্টিভাইরাস বিভিন্ন ধরনের ব্যবহার করে থাকি। অনেকেই পেড অ্যান্টিভাইরাস ব্যবহার করে থাকেন, আবার অনেকেই ফ্রি অ্যান্টিভাইরাস ব্যবহার করে থাকেন। তো আমি বলবো যে ফ্রি অ্যান্টিভাইরাস ব্যবহার না করাই ভালো। আপনারা বাজারে গিয়ে আপনারা পেড অ্যান্টিভাইরাস কিনে তারপরে আপনাদের ডেস্কটপ বা ল্যাপটপে ব্যবহার করবেন। পঞ্চম নম্বরে আরেকটি বিষয় হচ্ছে ডিস্ক ক্লিন আপ। আপনাকে আপনার কম্পিউটারটি ফাস্ট রাখার জন্য নিয়মিত অবশ্যই ডিস্ক ক্লিন আপ করতে হবে। কিভাবে আপনি আপনার কম্পিউটার ডিস্ক ক্লিন আপ করবেন, চলুন দেখে আসি। তো আমরা চলে যাব আবার সেই সেম ভাবে, সার্চ বারে আমরা লিখব, এইখানে আমরা লিখব যে ডিস্ক DISK ডিস্ক ক্লিন আপ CL। দেখেন যে আমাদের এখানে চলে আসছে ডিস্ক ক্লিন আপ অ্যাপসটি। তো এখানে দেখেন, আপনারা যদি লক্ষ্য করেন তাহলে আপনারা বুঝবেন। আমরা এটা একটু আপনাদেরকে জুম করে দেখাই, তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন। এখন যদি আমি এটা জুম করি তাহলে বুঝতে পারবেন। এখানে দেখেন যে আমার এই যে ডিস্ক ক্লিন আপ, এখানে এই যে আমাদের সি ড্রাইভ, যেটা এক কথা সি ড্রাইভে, এখানে আমরা যদি এখন আমাদের এইটাতে যদি আমরা ঢুকে যদি আমরা কি লিখি, যে আমাদের এটা ক্লিন আপ যে অপশনটি রয়েছে, আমরা যদি এখানে ওকে বাটনে প্রেস করি, দেখেন তাহলে আমাদের একটা অপশন চলে আসতেছে। সিম্পলি আমরা এটা একটু জুম করে দেখাই আপনাদেরকে। তো আমার এখানে দেখেন যে এখানে আমার যে টোটাল অ্যামাউন্ট অফ ডিস্ক স্পেস ইউ এগেইন, আমার এখানে দেখেন যে 353 MB আমার ডিস্কে
ইয়া আছে। তো আমি এটা কি করে দেবো, এই যে আমার এখানে ডিলেট অপশনটি রয়েছে, আমার এখানে ওকে বাটনে যদি আমি প্রেস করি তাহলে আমার এটা কি হয়ে যাবে, অলরেডি সবগুলো ফরম্যাট হয়ে যাবে। এইবার আমি কি করব, ডিলেটে ক্লিক করব। তাহলে দেখেন যে আমার ডিস্কটা পুরোটাই কি হয়ে যাবে, অলরেডি আস্তে আস্তে ক্লিন আপ হয়ে যাবে। আমার ডিস্কে যে অপ্রয়োজনীয় সফটওয়্যার বা অপ্রয়োজনীয় জায়গা যেটা কোথায় যেগুলোর আমার দরকার ছিল সেগুলো অলরেডি এখন এখানে কি হয়ে যাবে, ডিলেট হয়ে যাবে। এখন আমার কি ডিস্কটা অলরেডি। ষষ্ঠ নম্বর স্টেপটি হচ্ছে অটো আপডেট। কম্পিউটারকে ফাস্ট করতে হলে অবশ্যই আপনাকে অটো আপডেট বন্ধ রাখতে হবে। তো কিভাবে আপনার অটো আপডেট বন্ধ করবেন সেটি দেখে নিই। তো আমরা প্রথমে চলে যাব আবারও সেই সার্চ বারে, লিখবো আমরা যে আমাদের রান অপশনটি আছে, বা আপনারা কন্ট্রোল উইন্ডোজ আর প্রেস করেও এটা নিয়ে আসতে পারেন। এখানে দেখেন যে আমাদের এখানে লেখা আছে যে সার্ভিস ডট এমএসসি। আমরা এটা লিখে কি করব, এখানে ওকে বাটনে প্রেস করব। তাহলে দেখেন যে আমার এখানে একটা উইন্ডো চলে আসতেছে। তো আমাদের অটো এই আপডেটটা আমাদের সর্বশেষে আমরা চলে যাব, তাহলে আমরা পাবো। তো দেখেন যে এখানে আমাদের লেখা আছে উইন্ডোজ আপডেট। তো আমরা এখানে কি করব, সিম্পলি রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে এই যেখানে আমাদের প্রপার্টিস, আমরা প্রপার্টিসে ক্লিক করব। প্রপার্টিসে ক্লিক করলে দেখেন যে আমাদের সেটআপ টাইপ কি রয়েছে, অটোমেটিক আছে। তো আমরা এটা কি করব, আমরা বন্ধ করতে চাচ্ছি এক কথায়, তাহলে আমরা কি করে দেব, ডিসেবল করে দেব। ডিসেবল করে আমরা কি করলাম, অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করে আমরা ওকে বাটনে প্রেস করলাম। এখন আমাদের উইন্ডোজ আপডেট ডিসেবল হয়ে গেছে। তো ভিউয়ার্স, আমাদের 7 নম্বর যে স্টেপটি হচ্ছে যে আমরা অনেক সময় আমাদের প্রয়োজনের ক্ষেত্রে আমরা আমাদের ডেস্কটপ বা ল্যাপটপে বিভিন্ন ধরনের সফটওয়্যার ওপেন করে থাকি। তো আমাদের কাজ শেষ হয়ে গেলে আমাদের আর কোনো দরকার না পড়লে আমরা সেগুলো কি সেভাবে ইনস্টল যেভাবে দিয়ে রেখেছিলাম সেভাবে ইনস্টল দেওয়াই থাকে। তো আমরা কি করব, সেগুলো আমরা আমাদের আনইনস্টল করে দেব। তাহলে আমাদের কম্পিউটারটি আরো হালকা হয়ে যাবে। আর হালকা হওয়ার ফলে আমাদের কম্পিউটারের স্পিড আরো আগের তুলনায় কি দ্রুত বেড়ে যাবে। তো আমরা কিভাবে সেগুলো আমাদের অপ্রয়োজনীয় ফাইলগুলো আমরা ডিলিট করে দিব, সফটওয়্যারগুলো সেগুলো আমরা দেখে নিই। তো আমরা সেটিংয়ে যাব, সেটিং থেকে আমাদের আমরা কি করবো, এই যে অ্যাপস, আমরা এখানে যদি যাই তাহলে দেখবেন যে এখানে দেখেন আপনার যে সফটওয়্যারটা দরকার নেই তাহলে সেটা কি করবেন, আপনি এখান থেকে আনইনস্টল করে দেবেন। তা আমি এখানে দেখি যে আমার এখান থেকে কোন সফটওয়্যারটা আমার এখানে দরকার নেই, সেটা আমি কি করে দেব, আনইনস্টল করে দেব। ধরেন আমার এই যে এটার আমার কি দরকার নেই মনে করেন, আমি এটা কি করে দিব, এখান থেকে আনইনস্টল যদি করতে চাই এখানে সিম্পলি ক্লিক করে এটা আমি কি করে দিলাম, আনইনস্টল করে দিলাম। এরপরে এটা আমার আনইনস্টল হয়ে গেছে। এরপরে যদি আমি এরপরে দেখেন যে আরো কোনো যদি আপনার সফটওয়্যার দরকার না থাকে তাহলে আপনি সেটিও কি করতে পারবেন, আনইনস্টল করে দিতে পারেন। তো ভিউয়ার্স, আমরা আপনাদেরকে অনেকগুলো প্রসেস এভাবে দেখিয়ে দিলাম। তো আমার এগুলো সবগুলো দরকার আছে, আমি এগুলো চাচ্ছি না যে আমার আনইনস্টল করা। তো আপনাদের যাদের যেগুলো দরকার নেই সেগুলো আপনারা আনইনস্টল করে দিবেন। তো ভিউয়ার্স, আজকের মতো আমাদের টিউটোরিয়ালটি এখানে ছিল। যদি আপনাদেরকে আমাদের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে আমাদের টিউটোরিয়ালগুলো দেখে থাকেন তাহলে অবশ্যই তারা আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন, যাতে করে আমরা নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাকে কষ্ট করে খুঁজে বের করতে না হয়। আপনার সাথে আপনার সামনে আপনি যখনই আমাদের পেজটি ফলো করে রাখবেন বা আমাদের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন, দিয়ে আমাদের নোটিফিকেশনটি অন করে রাখবেন, তখন আমরা কোনো নতুন আপডেট ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো আবারও দেখা হবে নতুন কোনো এপিসোডে বা নতুন কোনো টিউটোরিয়ালে। সেই সাথে আপনাদের সবারই দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।